শিক্ষকের জাল সনদ ইস্যুতে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরী আলম সিদ্দিকী। জনাব নুরী আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে ১,৫০০ শিক্ষকের জাল সনদ মিলেছে, ৩৭৫ কোটি টাকা অপচয়ের দায় কে নেবে? ধন্যবাদ। খবরটা আসলে খুবই দুঃখজনক। প্রথমে সরি করতে হচ্ছে যে শিক্ষকতা একটা পেশা, যেই পেশায় একজন মানুষ জাল সনদ দিয়ে শিক্ষকতা করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, যেটা জাতির জন্য সত্যি সত্যি খুবই দুঃখজনক একটা ঘটনা। সাথে সাথে রাষ্ট্রের যে ৩৭৫ কোটি টাকার মতো টাকা, সেটা আসলে এক ধরনের অপচয় বলা চলবে। কারণ এসব শিক্ষকরা তো যোগ্যতা অর্জন না করেই শিক্ষক হয়েছেন। পাশাপাশি যারা শিক্ষকতা করতে এসে যেই শিক্ষকের নিজের নীতি নৈতিকতার এত পরিমাণ ঘাটতি, সে কিভাবে আপনার ভালো একদল শিক্ষার্থী উপহার দিবে দেশকে? সেখানে চরমভাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। এবং আমরা জানি যে এই ঘটনাগুলো শুধু এই শিক্ষকের ক্ষেত্রে যেটা শনাক্ত হয়েছে, এর বাইরে আরো মনে হয় অনেক শিক্ষক, আমার 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 ধারণা যে আরো এরকম অসংখ্য রয়েছে। সেগুলোকেও শনাক্ত করা খুব জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এবং এটা গত ১০-১২ বছরে যদি এরকম ঘটনা ঘটে, আমরা খবরে যেটুকু শুনেছি, যেমন ধরেন আপনার ডিপ্লোমা ইন এডুকেশন, তারপর ব্যাচেলর অফ এডুকেশন, এবং যেগুলোর নামবিহীন বা রেজিস্ট্রেশন বিহীন যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, তারা সবাই কিন্তু একই কাজ করেছে। তার মানে এটা একটা বিশাল চক্র, যে চক্রটা আপনার সহজে ভাঙা যাবে না। এখন একজন এই যে শিক্ষকদের শনাক্ত করছে, কিন্তু যারা এর পেছনে জড়িত তাদেরকে শনাক্ত করবে কি? তাহলে আরেকটা প্রতিষ্ঠান লাগবে যারা ওই প্রতিষ্ঠান, যেমন শিক্ষা মন্ত্রণালয় যদি আপনার এই এই শিক্ষকদেরকে ধরে, তাহলে ডেফিনেটলি অধিদপ্তর গুলোকেও এর আওতায় আনতে হবে, কারণ এখানে কিছু কিছু লোক এখানে জড়িত আছে। নিঃসন্দেহে এই পুরো চক্রটাকে যদি ধরতে হয়, তাহলে এদেরকে ধরে, এই সূত্র ধরে বাকিগুলো যদি খুব ভালো করে তদন্ত করা হয়, আমার মনে হয় সেগুলোও বের হয়ে আসবে। জি কিন্তু জি জি, আপনি যেটি বলছিলেন যে বড় পরিসরে যদি যাচাই বাছাই করা হয় তাহলে এমন আরো শিক্ষক অনেক পাওয়া যাবে। একটু জানতে চাই, নিয়োগের আগে সনদ যাচাই ব্যবস্থায় ত্রুটি ছিল বলে মনে করেন আপনি? দেখেন, প্রথম কথা হলো কি, আমরা এই এই জিনিসগুলো তো যখন আপনি হ্যাঁ, ডেফিনেটলি একটা সিস্টেমেটিক ফল্ট এখানে রয়ে গেছে। সেটা কিরকম? যে আমরা যখন সার্টিফিকেট নেই, তখন আমরা কি করি, যে বলি কি, যে একটা সত্যায়িত করে নিয়ে আসা হয়। এখন এই সত্যায়ন করার, যিনি সত্যায়িত করছেন আর যাকে সত্যায়িত করছেন, এই দুইজন কেউ কাউকে চিনে না। এবং আপনি জানেন যে ঢাকা শহরের নীলক্ষেত এমন একটা জায়গা, সেখানে আপনি প্রধানমন্ত্রী যদি সিল যদি প্রয়োজন মনে করেন, তাহলে আপনি সেটাও বানাতে পারেন। তাহলে এবং এরা কিন্তু আসে না। ধরেন আপনি যদি সত্যি সত্যি, আমার মনে আছে যে আমি যখন বিজ্ঞান কলেজের ছাত্র ছিলাম, তখন আব্দুল মান্নান নামে একজন প্রফেসর ছিলেন। ওনার কাছে আমি এই একজনকে পাঠিয়েছি, একদম বৈধ, যে সার্টিফিকেট গুলো শনাক্ত করবেন। খালি ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা, আমার যেটুকু মনে পড়ে, উনি ওনার অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যায়, না নিয়ে যাওয়ার কারণে উনি সত্যায়িত করেন নাই। আমি একসময় খুব রাগ করছিলাম, কিন্তু পরে আমি বুঝলাম যে আসলে ঘটনাটা এরকম না করলে হয় না। এখন যেটা হয় কি, এরা আসলে ওই কাজও করে না, ওইখানে যায় না। ওরা নিজের একটা সিল বানায় আপনি একদম যা সিল সবাই সবকিছু বসাই দেবে তাই। এটা খুবই ভয়ঙ্কর। এই যে ত্রুটিমুক্ত যে জায়গাটা আছে, এটাকে কিন্তু খুব ভালো করে যদি না ধরেন, তাহলে এরকম জাল সনদদারির সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে এবং রাষ্ট্রের টাকাগুলো অপচয় হবে, আর কিছুই হবে না এখানে। জি, আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষক পেশায় যদি এত জালিয়াতি হয় তাহলে অন্য পেশায় কি অবস্থা? শুনেন, সবচেয়ে বড় কথা কি, শিক্ষক পেশায় তো হওয়ার এই প্রশ্নটা আসাই এটা দুঃখজনক। প্রথম বলবো, এটা একদম প্রচন্ড একটা দুঃখজনক। আর প্রত্যেক পেশার ক্ষেত্রে যে যখন এরকম জাল সনদ দিয়ে যখন কাজটা করবে, সে কিন্তু আবার খুব স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। এবং সে নিজে যখন এভাবে আসছে, সে জাল সনদ নেওয়ার জন্য নিশ্চয়ই সেখানে টাকা পয়সা, ঘুষ টুস নানানভাবে দিয়ে সেগুলো সে পেয়েছে। কিন্তু একইভাবে সে যখন চাকরিতে যে কোনো ভাবে প্রবেশ করেছে, সে আপনার ওই স্বাভাবিকভাবে যে কাজকর্মগুলো আছে সেগুলো স্বাভাবিক করবে না। সে এটাকে গৌণ হিসেবে ধরে বাকি সমস্ত কাজগুলোকে মুখ্য হিসেবে নেবে। তার মানে সে টিচিং প্রফেশন, কোনো প্রফেশন সে ভালোভাবে করতে পারে। আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে দাও এইভাবে, যে ধরেন আমি যখন জাল সার্টিফিকেট দিয়ে চাকরিটা নিছি, তখন আমার প্রত্যেকটা কাজে এরকম জাল। এবং সেখানে আমি আমার মূল কাজের জায়গায় কোথাও আমি 100% ইনপুট সেখানে দিতে পারবো না। এবং নীতি নৈতিকতার জায়গা থেকে সবসময় আমি ওই এক ধরনের ছল ছাতুরির অবলম্বন করতে হবে আমাকে। কারণ আমি তো আসলে বেসিক্যালি এই জায়গার যোগ্য না। আমি যোগ্যতাটা অর্জন করছি কিভাবে চুরি করতে হয় সেই যোগ্যতা, তাহলে আমি কিভাবে আপনার ভালো জিনিস সেখানে দিব? এই অবস্থাটা থেকেই যাচ্ছে এবং এটা খুব ভয়ঙ্কর, কিন্তু এটা ডেঞ্জারাস। জি আমি জি, বারবার বলবো যে বুঝতে পেরেছি। অধ্যাপক শিক্ষকতা। নুরী আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।